মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি মাসে শিল্পপতিদের নিয়ে তাদের অভাব অভিযোগ শোনার জন্য সিনার্জি কমিটি বৈঠকে বসে, যার আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। দুর্গাপুরেও শনিবার সিনার্জি কমিটির বৈঠক ছিল শিল্পপতিদের নিয়ে। সেখানে দুই শাসক নেতার মন্তব্যে ছন্দপতন। বিশেষ আলোচনার মঞ্চে হতাশার সুর খোদ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়ের গলায়। দুর্গাপুরের মুকুটে আর শিল্পাঞ্চলের তকমা নেই, এখন দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, এমনটাই দাবি করলেন তিনি। পরে আস্তে আস্তে দুর্গাপুর দেখলাম শিক্ষা নগরী হয়েছে, স্বাস্থ্য নগরী হয়েছে, সংস্কৃতি নগরী হলেও ক্রীড়া নগরীও হয়েছে। কিন্তু শিল্প নগরী বলে খ্যাত যে দুর্গাপুর, সেই শিল্প নগরী বলে এক দুর্গাপুর কিন্তু রইল না। আস্তে 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 কিরকম যেন সব গৃহমান হয়ে গেল। বিশেষ করে বিধাননগর সিটি সেন্টার এলাকা, আপনারা সবাই জানেন, সবাই আশেপাশে থাকেন, ওটা পুরো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। কেন? এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে, ভালো ভালো গোল্ড মেডেলিস্ট ছেলে মেয়ে সব দিক দিয়ে, কিন্তু কেউ এখানে আসতে চান না। তারা হয় ভারতবর্ষের বাইরে কিংবা ভারতবর্ষের অন্যান্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত। অন্যদিকে আরও এক ধাপ এগিয়ে শিল্পপতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে উঠে দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি বিতব্রত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, দুর্গাপুরের স্থানীয় ছেলেমেয়েরা যদি কারখানাগুলোতে চাকরি না পান, তাহলে এর থেকে মুক্তির কোনো উপায় নেই। যে স্থানীয় ছেলেরা সুযোগ থাকলেও সেই সুযোগ যথাযথভাবে পান না, এর প্রতিকার হিসেবে আমার অনুরোধ, অবশ্যই আমার এখানে রাজ্যের সভাপতি এবং আমাদের সাংসদ মাননীয় শ্রী বিতব্রত ব্যানার্জি আছেন, এবং যার যথেষ্ট কারণ আছে, আমি আবার বলছি, তার থেকে হয়তো দুর্গাপুর মুক্তি পাবে এবং আমাদের স্থানীয় যুবশক্তি যদি এই সব শিল্পেতে যথাযথভাবে যোগ দিতে পারে। মিটিং চলাকালীন শাসক নেতাদের এই মন্তব্যে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। এদিন দুর্গাপুর মহকুমার শিল্পপতিরাও ক্ষোভে ফেটে পড়েন মাইক হাতে। অভিযোগ করেন, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার রেগুলেটিং কমিশন বিদ্যুৎ মাশুল বাড়ানোর ব্যাপার নিয়ে ডিভিসি যা বলেছে মেনে নিচ্ছে, অথচ ঝাড়খণ্ড সরকার এর বিপরীত কাজ করছে, ফলে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সুরাহার আশায় সরকারের কাছে আর্জি শিল্পপতিদের। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছি, চিফ সেক্রেটারি সাহেবকেও লিখেছি, আমাদের অ্যাসোসিয়েশন তারাও লিখেছে, কিন্তু কোনো রাহত পাচ্ছি না এখন অব্দি। ঝাড়খণ্ডে 4 টাকা 50 পয়সা পার ইউনিট আছে, এখান থেকে 60 কিলোমিটার দূরে, আর আমাদের এখানে 7 টাকা 10 পয়সা আছে। তবে দুর্গাপুর নিয়ে খোদ শাসক নেতাদের মুখে এহেন মন্তব্য বিরোধীদের অভিযোগে যে শিলমোহর পড়ল তা বলার অপেক্ষা রাখে না। যে কথা বিজেপি এবং আমরা বারবার বলে আসছিলাম যে পশ্চিমবঙ্গে সঙ্গে সঙ্গে দুর্গাপুরের শিল্পাংশ ধ্বংস হয়ে যাচ্ছে, শিল্পের প্রতিদিন অবনতি হচ্ছে, কেমিক্যালস, ডিপিএল, গ্রাফাইট, একের পর এক কারখানা বন্ধ, সে কথা পক্ষান্তরে আজকে মেয়র এবং মন্ত্রী স্বীকার করে নিলেন। এই শাসক দলের আজকে চোখে আঙুল দিয়ে যদি কেউ দেখিয়ে দিয়েছেন, আমি মনে করি আজকের এই সিনার্জির সভায় সেটা হচ্ছে অনিন্দিতা মুখার্জি চোখটা খুলে দিয়েছেন। বাকি ওখানে বসে থাকা নিচে শিল্পপতি উদ্যোগপতিরা আজকে এই জন্যই তারা মুচকি হাসি হেসেছেন যে সত্যি কথাটা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে বা মুখ্যমন্ত্রীর অ্যাবসেন্সে এই কথাটা কেউ বলতে পারছিলেন না। যতগুলো বামফ্রন্টের আমলে তৈরি কারখানা, ক্ষুদ্র মাঝারি শিল্প তৈরি হয়েছিল, সেই কারখানাগুলোর মধ্যে প্রায় অধিকাংশ আজকে বন্ধ। তার কারণ কি? কারণ তৃণমূলের দাদাগিরি, তৃণমূলের হচ্ছে যে লুট, এবং যে সমস্ত কারখানাগুলো বন্ধ তৃণমূলের নেতারা কেটে কুটে বিক্রি করছে বাইরে। এ তো সব জানে তৃণমূলের নেতারা। দুর্গাপুরের ডিপিএল, ডিসিএল এর অবস্থা কী, দুর্গাপুরের অন্যান্য ইন্ডাস্ট্রির অবস্থা কী, ডিএসপির অবস্থা কী? তাহলে আজকে রাজ্যের মন্ত্রী এবং হচ্ছে যে আজকে আমাদের দুর্গাপুরের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন তার মধ্যে একজন, তিনি আজকে বলছেন যে না, দুর্গাপুরের অবস্থাটা সত্যি খারাপ। যারা দক্ষ শ্রমিক তাদেরকে বসিয়ে দিয়ে অদক্ষ শ্রমিক তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে বলপূর্বক তৃণমূলের কোটাবাজি করার জন্য। আজকে যেখানে টেকনিক্যাল লোকের অভাব হয়েছে ইন্ডাস্ট্রিগুলোতে, সমস্ত জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে। পরে হলেও তাদের যে বোধগম্য হয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই। শিল্পপতিদের অভাব অভিযোগ শুনতে বসে কার্যত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনের গলায় দুর্গাপুরের শিল্প নিয়ে হতাশার সুর কতটা ভোকাল টনিক শিল্পপতিদের দিতে পারল তার উত্তর সময় দেবে। আর সমস্যার জট কাটিয়ে কিভাবে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে শিল্প আসবে আগামী দিনে সেটার উত্তরও সময়ই দেবে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।